আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশির একটি বিষয় যে একটা নতুন প্রতিষ্ঠান আমরা কামরাঙ্গীরচরবাসী উপহার পেয়েছি। অত্যন্ত সুন্দরভাবে মাদ্রাসার ইফতেতাহ হচ্ছে। এটাও আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আমার দাদা মরহুম মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির একটা নিয়ম ছিল। উনি যেকোনো মাদ্রাসার প্রোগ্রামে সময় থাকলে উনি চলে যেতেন। অনেকে ওনাকে বলতেন যে, "হুজুর আপনার নাম তো নাই পোস্টারে, আপনাকে দাওয়াতও দেয় নাই। তা আপনি মাহফিলে যাইতেছেন।" হাফিজ হুজুর বলতেন, "না, আমারে দাওয়াত দিছে।" কিভাবে দাওয়াত দিছে? ওই যে পোস্টারের নিচে লেখা, "দলে, দলে যোগদান করুন।" তো দলে, দলে যোগদান করণের মধ্যে আমারও তো আহ্বান করছে। তো ওই হিসাবে আমিও দলে, দলে যোগদান করি। এভাবে হাফিজ হুজুর মাদ্রাসা প্রতিষ্ঠা হইলে অনেক খুশি হইতেন। অনেক খুশি হইতেন। উনার কিছু কথা এরকম আছে। উনার ইচ্ছা ছিল বাংলাদেশের প্রতিটা গ্রামে, গ্রামে কোরআনের মক্তব কায়েম হোক, কোরআনের মাদ্রাসা কায়েম হোক। হাফিজ হুজুর জীবনের শেষ প্রান্তে এসে এই মাদ্রাসা কায়েমের একটা মেহনত করে গেছেন এবং বড়, বড় শাগরেদ, ওনার বড়, বড় খলিফা ওনাদেরকেও এই মক্তব বা ছোট, ছোট প্রতিষ্ঠান করার উনি এরকম উৎসাহ দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, ওনাদের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান হইছে। তা হাফিজ হুজুরের এই যে নুরানি প্রতিষ্ঠান, নুরানি মক্তব, হাফিজ হুজুর রহমতুল্লাহ এর খলিফা হযরত মাওলানা বেলায়েত সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনার মাধ্যমে কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসা থেকে শুরু করছেন। নুরানি মাদ্রাসা কিন্তু আমাদের এই নুরিয়া মাদ্রাসা থেকে শুরু হইছে। আমাদের এখানে গেট থেকে ঢুকে যে ডান দিকে যে বিল্ডিং, আপনারা পুরান লোক যারা আছেন তারপরে টিন শেড ছিল একসময়। আজ থেকে ৪০-৫০ বছর আগে টিন শেড ছিল এখানে বা আরো কম সময়ের মধ্যে। তো ওইখানেই কিন্তু নুরানি মক্তব এবং হাফেজ কারি বেলায়েত সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহির এই নুরানি ট্রেনিং এখান থেকে শুরু। তো যাই হোক, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বলছেন যে এই যে আসমানি যে শিক্ষা, আমাদের যে দ্বীনি শিক্ষা বা আসমানি শিক্ষা, ওহির শিক্ষা, এটার পাশাপাশি দুনিয়াবি কিছু শিক্ষাও তোমরা রাইখো। যার কারণে নুরানির মধ্যে দেখা যায় প্রাইমারি শিক্ষাটা নুরানির মধ্যে পাওয়া যায় এখন। তো এই নুরানির দেখাদেখি অনেকে আলহামদুলিল্লাহ শুরু করছেন। এই যে আসমানি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা ২ টার সমন্বয় চলতেছে। দেখেন, দুনিয়াবী শিক্ষাটা আমরা হুজুর তো আলোচনা করছেন যে দুনিয়াবী শিক্ষাটা আমরা শিখব আসমানি শিক্ষার প্রচার প্রসারের জন্য। কারণ ওই শিক্ষাটা এত দামি, সারা পৃথিবীর সব শিক্ষা যদি একসাথে হয়, একসাথে হয়ে যদি আপনি এটার মোকাবেলা করেন, আসমানি শিক্ষার বিসমিল্লাহর মোকাবেলা করতে পারবো না। পারবো? পারবো না। সারা পৃথিবীর শিক্ষা এক পাল্লায় রাখেন আর বিসমিল্লাহর, হ্যাঁ, বিসমিল্লাহ এতটুকু এক পাল্লা রাখেন, তাও এটার মোকাবেলা হবে না, এটার সাথে কোনো তুলনাই হবে না। তো যাই হোক, আমরা অনেক দামি একটা শিক্ষা পেয়েছি, আসমানি শিক্ষা। এটা ইনশাল্লাহ আমরা এই এটার সমন্বয়ে একটা নতুন একটা পদ্ধতি শুরু হয়েছে দেশে। নুরানির দেখাদেখি অনেক কিছু শুরু হয়েছে। আর ভাষা যে শিক্ষা, ভাষা পৃথিবীতে কয়েকশো বা কয়েক হাজার ভাষা আছে আপনারা জানেন। এই ভাষা শিক্ষার জন্য কিন্তু বড়, বড় প্রতিষ্ঠানে যেতে হয় না। পৃথিবীতে ধরেন ২০০ র উপরে দেশ আছে। ধরলাম ৩০০ ভাষা আছে। এই ৩০০ ভাষা সমস্ত পৃথিবীর বাচ্চারা ২ বছরে শিখতেছে। কয় বছরে শিখে? একটা লেদা বাচ্চা একদম জন্ম থেকে বড় হয়ে ৩ বছর যখন হয়, উনি কিন্তু পৃথিবীর সব ভাষা উনারা শিখতেছেন। যেগুলো ইংরেজ দেশে জন্ম হয় ইংরেজি ভাষা শিখেন, যারা আরবি দেশে জন্ম হয় আরব দেশে তারা আরবি ভাষা শিখেন, যারা আমাদের মাতৃভূমি বাংলাদেশে জন্ম হয় তারা কি শিখেন? বাংলা ভাষা শিখেন। কোথায় শিখেন বাংলা ভাষাটা? মায়ের কাছে শিখেন। সোজা হিসাব, মায়ের কাছে শিখেন। মা যদি অশিক্ষিত হয় তারপরে কিন্তু মার কাছে কি শিখে? বাংলা ভাষা শিখে। আর মা যদি যেই রকমই হোক, সেই পৃথিবীর যে অঞ্চলের মাই হোক না কেন, যেই ভাষারই মা হোক, সে শিক্ষিতা মা হোক বা অশিক্ষিতা মা হোক, তার কাছে কিন্তু ওই দেশের ভাষাটা বাচ্চা কি করে? শিখে নেয়। তার মানে বোঝা গেল একটা বাচ্চা ১০ কেজি বোঝা উঠাইতে পারে না, একটা বাচ্চা দৌড়াইতে পারে না, একটা বাচ্চা দুনিয়ার কোনো কাজই করতে পারে না, কিন্তু ভাষাটা তো শিখে ফেলল। কত সহজে মায়ের কাছে ডাকতে, ডাকতে মার কাছে ভাষা শিখে গেছে। এজন্য ভাষা শিখাটাকে আমরা খুব কঠিন কোনো কিছু মনে না করি। ভাষাটা একেবারে সহজ এবং সহজ করে যদি আমরা দেখি, একটা বাচ্চা যদি শিখতে পারে ইংরেজি, তাহলে আমি শিখতে পারবো না কেন? হ্যাঁ? তারপর আলহামদুলিল্লাহ আমাদের হুজুর অনেক মূল্যবান কিছু কথা বলছেন। মাদ্রাসা যদি নিগরানি হয়, যেকোনো প্রতিষ্ঠানে নিগরানি হলে সাধারণ প্রতিষ্ঠানও অনেক ভালো প্রতিষ্ঠান আকার ধারণ করে। আর যদি নিগরানি না হয়, ভালো, ভালো শিক্ষক রাখলেন কিন্তু মাদ্রাসার ম্যানেজমেন্ট ভালো না বা মাদ্রাসার নিগরানি নাই, তাহলে দেখবেন এই ভালো শিক্ষকগুলো সব খারাপ হয়ে যাবে। তো এইজন্য যারা নাকি এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব থাকবেন, তাদের একটা দায়িত্ব থাকবে যে মাদ্রাসা প্রতিদিন এটা খেয়াল রাখবেন।
বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে, বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, যাবতীয় যা কিছু আছে ঘরে যেগুলো খেয়াল রাখে সব মাদ্রাসা খেয়াল রাখতে হবে। যদি এরকমভাবে আমরা বাচ্চাদের সব কিছুর প্রতি খেয়াল রাখতে পারি, ইনশাল্লাহ এই মাদ্রাসা এগিয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, যেই মাকসাদে এই মাদ্রাসা শুরু করা হয়েছে, অবশ্যই দ্বীনি মাকসাদে শুরু করা হয়েছে, এই যেন দ্বীনি মাকসাদ যেন ওনাদের, ওই দ্বীনি উদ্দেশ্য যেন ওদের হাসিল হয়। আল্লাহ পাক ওনাদেরকে যেন সফলতা দান করেন।